শ্বশুর বাড়িতে এসে সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শ্বশুরের গ্রামের বাড়িতে এসেছি। এখানে আসার পর তো সবাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তাই আমি ভাবলাম যে একদিন না হয় আমি সবাইকে রান্না করে খাওয়াই। এটা হচ্ছে আমার চাচাতো জাল। ভাবি বলছে যে আমি তোমাকে কাটাকাটি করে দিই, তুমি গাছ থেকে শাকসবজি তুলে নিয়ে আসো। গ্রামে আসলে এই একটা শান্তি, সবাই মিলে মিশে রান্না করা যায়। সবাই মিলে যখন কাজ করা হয় তখন কোনো কঠিন কাজই কঠিন মনে হয় না। সবাই মিলে যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে। আমি এখানে জাংলা থেকে কিছু পুঁইশাক তুলে নিয়েছি। বৃষ্টি হওয়ার পর পুঁইশাক গুলো যেন একদম চকচক করছে। এরপর তুলে নেব হচ্ছে চাল কুমড়ার পাতা। এই চাল কুমড়ার পাতা দিয়ে আজকে ডাল দিয়ে ভাজি করব। আমাদের এলাকাতে কিন্তু এই চাল কুমড়ার পাতা অনেক ভাবে রান্না করে, সবগুলো রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো কাটাকাটি করা শেষ, এখন চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে মাংস রান্না করব আর মাংসগুলোকে হাতে মাখিয়ে রান্না করব। ভাবে এখানে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট এবং মাংস রান্না করতে যেসব মশলাপাতির প্রয়োজন হয় সব মশলা দিয়ে মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিবে। একটা জেলায় কিংবা এক একটা এলাকাতে এক এক রকম ভাবে রান্না করে। আমাদের জেলায় যেভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচা জিরে ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আর একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবার মশলা কষিয়ে মাংস রান্না করে, মাঝে মাঝে মশলা কষিয়ে মাংস রান্না করে। আমার কাছে হাতে মাখিয়ে মাংস রান্না করলে বেশি মজা লাগে। রান্না করব হচ্ছে পুঁই শাক। থেকে পুঁই শাক তুলে রান্না করলে শাক খেতে কিন্তু অনেক মজা হয়। সেটা একমাত্র গ্রামে থাকলেই সম্ভব। আর এই যে দেখুন পুঁই শাকের কালারটা কত বেশি সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা ইয়ামি দেখাচ্ছে। আর আমি তো এই একটা পুঁই শাক ভাজি দিয়ে আজকে 2 প্লেট ভাত খেয়েছি। আর এখন চাল কুমড়ার পাতা দিয়ে ডাল দিয়ে ভাজি করব। এটা তো মানিকগঞ্জ জেলার মানুষের সবচেয়ে পছন্দের একটা খাবার। অনেক শখ করে বাড়ির উঠানে চুলা এনে তারপর রান্না শুরু করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর রান্নাটা শেষ করতে পারলাম না। মুহূর্তে এমন বৃষ্টি চলে এসেছে, তারপর ভাবলাম যে উপরে ছাতা দিয়ে না হয় রান্নাটা কমপ্লিট করি, কিন্তু সেটাও সম্ভব হলো না কারণ অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। গ্রামে আসার পরে এমন একটা দিন নেই যে সেই দিনটা বৃষ্টি হচ্ছে না। অবশেষে ঘরে এসে তারপর গ্যাসের চুলায় আমরা রান্নাটা কমপ্লিট করলাম। এই বৃষ্টির দিনে কিন্তু আমরা আজকে অনেক মজার মজার খাবার খেলাম। সবগুলো রান্নায় কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছিল। লাকড়ি দিয়ে রান্নার খাবারগুলো এমনিতেই অনেক বেশি মজা হয়। তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।